হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এর আগের পার্টে দেখলে এই নাচ গানের ওখানে আমি ভিডিওটা শেষ করলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছিল। এর জন্যে আমি দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি। তো এখন এখানে নাচ গান চলছে আর অনেক আনন্দ করা হচ্ছে। আর এত বছর বাদে বৌদির সাথে দেখা হলো। তো আমরা রানী ভাবি বলেই সবসময় ডাকি, তো মুম্বাইয়ের রানী ভাবি বলে ডাকি আমরা। তো ওনার সাথে দেখা হওয়ার পর আমরা মানে দিদি, আমি, রানী ভাবি অনেক অনেক আনন্দ করেছি। আজকে পুরোটা দিনই আমরা এরকম নাচ গান, হই হুল্লোড়, গল্প এইগুলোতেই আমরা মেতেছিলাম। তো এখানেও অনেক নাচ গান হচ্ছে। তো ওখানে আমাদের নাচ গান কমপ্লিট হলো। তারপরে যে ঘরে এসেছি, আর এসে এখন দেখো আমরা যে বৌদিদের জন্য যেই গিফটগুলো যা যা এনেছিলাম সেগুলো দিচ্ছিলাম। বৌদি আবার আমাদের জন্য কত কিছু কিনেছে, তো সেইগুলো এখন দিচ্ছিল। তো কি কি দিয়েছে সেগুলো আমরা যেগুলো দিচ্ছি অবশ্য আমি বললাম যেটা প্যাকিং হয়ে গেছিলো, ভিডিও করতে পারিনি। তো সবার জন্য কিছু না কিছু আনা হয়েছিল। আর ওখানে বৌদি আমাদের কি কি দিয়েছে ওইগুলো আমি বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, বাট এই ভিডিওতে আমি এখন দেখাতে পারছি না। তো এই এখন চলছিল গিফট আদান প্রদান করা চলছিল যাকে বলে। এই ইশাকা দিদি যাও, ওকে দিদি যাও। তো অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এসেই গল্প টল্প এগুলো চলছিল। তার মধ্যে বৌদির ঘরটা, যেহেতু এইখানে তো বৌদিরা থাকে না, বলেছি মুম্বাইতে থাকে, তো এখানে এই বিয়ের জন্য এসছে, তো অনেক জিনিস গোছানো হয়েছে। তো পুরোপুরি গোছাতে পারিনি, আমরা এসছি। তো এখন বৌদির আলমারিটা গুছিয়ে দিলাম, ঘরটা পুরো পরিষ্কার করে দিলাম। বৌদিরা এসছে, বৌদিদের লাগেজপত্র জিনিসগুলো আলমারি দিয়ে ব্যাগপত্র খালি করে এখন আমাদের লাগেজপত্র ওই কোনায় রেখেছি, ওখানে গুছাবো। আর পুরো ঘরটার পুছে, আর যেহেতু রং করা হয়েছে একটু বালি বালি কিচকিচ করছিল, সব ধুয়ে পুছে আমি ঝাড় দিলাম, দিদি পুছে দিল। তো এইগুলো সব আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমাদের এই ট্রলি ব্যাগের টিনিসগুলো এবার গুছিয়ে নেব। তো কালকে যেহেতু সময় পাবো না, অনেক লোকজনও চলে আসবে, তো এখন একটু ঘরটা হালকা হালকা ফ্রেশ লাগছে, কারণ এতক্ষণ ঘরের মধ্যেই জুতো পরে ঘোরা হচ্ছিলো, কারণ বালি কিচকিচ করছিল। তো এখন একটু খালি পায়ে ভালো লাগছে। তো চলো এইগুলো করে নিই। আর ওখানে বউয়ের মেহেন্দি পরানো স্টার্ট হয়ে গেছে। যে বউ, তাকে একটু পরে দেখাচ্ছি। তো ওর মেহেন্দি পরাচ্ছে, তো পরে আবার নাচ গান অনেক কিছু হবে। একটু আগে হয়েছে, আরও হবে পরে। আর এই দেখো ওরা যে বানাচ্ছিল, তখন দেখালাম উনুনের মধ্যে, তো এইগুলো বানিয়ে আমাদের দিয়ে গেছে। তখন এগুলো খাচ্ছে। কীরকম মানে কি মিষ্টি মালপুয়া? আচ্ছা अच्छा, ये लोग ही खाना बना के लाए सब। ওখানে সব আমাদের রান্না বান্না করে নিয়ে চলে এসছে। দেখিয়ে দিই একবার কি কি আছে। এখানে রয়েছে রাইস, রুটি আসবে। हाँ हाँ पता है। एक ही अलग अलग है। अच्छा ये नहीं, ये आलू, छोले आलू की सब्जी, और ये पनीर की सब्जी। अभी सबको दे देती हूँ एक बार। हाँ हाँ दे दो। ये इनसे मिलो, ये है मेरी ननद की लड़की। अच्छा नमस्ते। खानी की लड़की है। और इससे मिलो, ये है बुलू, मेरी छोटी बहन है। और इसके बारे में मैं बताऊँ आपको, मेकअप करने में एक्सपर्ट, सर सजाने में एक्सपर्ट। और ज़्यादा बोल रहे हो कि ऐसे मैंने बोलने के लिए बोला है, बोल रहे हो? खाना बनाने में एकदम एक्सपर्ट। और मतलब क्या मैं बोलूँ, मैं बता नहीं सकती हूँ। झगड़ा करने में भी एक्सपर्ट, गुण संपन्न। अरे आपने तो मुझे आसमान में चढ़ा दिया भाभी। करने में भी एक्सपर्ट, लेकिन हर चीज़ में। अभी मेरा पूरा कमरा सेट करवा दी, मेरा सारे काम में हेल्प करवा दिया। थोड़ा डांस भी हम लोगों ने किया, फिर रात को करेंगे, वापस रात को भी करना है। और हम लोग 2-3 बजे तक तो एंजॉय करने का। आज सोएंगे ही नहीं, पूरा रात सोएंगे नहीं। इतना साल बाद मिले तो क्या का सोना, 1 दिन 2 दिन, 6 साल बाद। चलो अभी मुँह मीठा कराते हैं। नहीं मैंने अभी बहुत आपकी मीठा। हाँ तो आपका ही मुँह मीठा। नहीं हम लोग लाए ना, आपको मीठा कराएंगे। रुको आप लो। ऐसे नहीं, ऐसे नहीं। ये देखो रुको इधर से। ऐसे हम
मतलब गलत मत सोचना। हम लोग कितने साल एक साथ हैं। बहन दोस्त सब कुछ है हम लोग, और एक इंसान बाकी है और कल मिलेगी। हाँ চলো হবে ইতনে কিছুক্ষণ পর আমিও হিন্দি কথা বলতে শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ পর ওখানে গান টান বাজছিল, এর জন্য তখন ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না। এখন একটু স্টপ আছে, একটু আগে কারেন্ট চলে গেছিলো, ওই জন্য গানটা বন্ধ আছে। আবার গান স্টার্ট হয়ে গেলে আমি আর ভিডিও ঠিক মতন করতে পারবো না। তো এই যে আদু আর এই যে লাড্ডু ওরা বাইরে গেছিলো। কি খেয়েছিস? फुचका खा के बाबू, उसको तो बंगाली नहीं आता है तो हिंदी में ही बोलना पड़ेगा। फुचका और बर्गर। अच्छा, फुचका और बर्गर खा के आए दोनों, मौसा और पापा के साथ जाके। अच्छा मौसी, अच्छा मैं बहुत क्यूट लगती हूँ। मुझे बहुत अच्छा लगा सुन के, थैंक यू बेटा। आप भी बहुत स्वीट हो, बहुत ही क्यूट हो आप दोनों, है ना? अच्छा नहीं तो जाइए ना, प्रथमबार আমাকে কেউ বললো आप बहुत क्यूट लगते हो। अब जोकर बना रहे हैं मुझे, देखो दो दिन हम लोग बहुत मस्ती करेंगे, ठीक है लड्डू? बहुत करेंगे, ये दोनों तो बहुत कर रहे हैं, दोनों ही एकदम मस्त बिंदास खेल रहे हैं। इन दोनों को तो मिल ही नहीं पा रही हूँ। इन दोनों अपने में मस्त है, भाभी दीदी हम दोनों अपने में मस्त है, और मेरी फ्रेंड आएगी पूर्णिमा, तो तब देखते हैं। हम दोनों मस्त बिजी, एक दिन के लिए मिलेगी, वो तो चली जाएगी, कल आएगी। तो देखो पता नहीं, ये शायद 2-3 दिन हम लोग हिंदी में ही बात करें, क्योंकि यहाँ पे किसी को बंगाली समझ में नहीं आएगा, तो हिंदी बंगाली मिक्स भी हो सकता है, या हिंदी भी बोल सकती हूँ। মানে হিন্দি বাংলা আমি দুটো বলতে পারি, বা হিন্দি বলবো। আর কিছুদিন আগে আমি হিন্দি একদমই ঠিকমতো বলতে পারছিলাম না, এখানে এসে তাও আবার ঠিক হয়ে গেল। पता है भाभी, मैं हिंदी भूल गई थी, अच्छा लग रहा है, हिंदी भूल गई थी, फिर आके मैं नहीं ये पहन ये अच्छा लग रहा है, वो भी पहना ना ये हाँ, तो वो दुपट्टा भी इसके साथ मैच होगा ना, अच्छा लगेगा, ठीक है, अच्छा लग रहा है। तो আমি এই কদিন হিন্দি বাংলা মিক্স হবে, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো দেখিয়ে দিই, পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে दुल्हन যার বিয়ে আছে। तो इसकी शादी है, अभी मेहंदी लगा के उठी है, तो अच्छी बहुत खूबसूरत मेहंदी लगाई है। तो इधर सूख गया है थोड़ा, हाथ को थोड़ा फोल्ड कर, पैर में भी लगाई है ना। अच्छा, जिसने भी लगाई बहुत खूबसूरत मेहंदी लगाई है। तो चलो इनकी शादी है, देख लो। তো এখন বাইরে এখানে খাটিয়াতে বসে দেখো সব বড়রা মিলে বিয়ের মিটিং চলছিল, কিছু কথাবার্তা চলছিল। তো এখন তো এখানে তো ওদের সামনে যাওয়াটা অতটা ঠিক লাগে না, তাই আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। हाँ, राजमा, अच्छा इसमें क्या है? वाह, ठीक है, अरे बना लोगे? हाँ हो जाएगा उसको हो जाएगा। दोनों एक ही प्लेट में? अरे वाह, नहीं खा पाओगे बेटा। है बोल दो, वो प्लेट दे दो। हाँ এই ববিদা, ওই প্লেটটা দিয়ে দাও, ওদেরকে ওই প্লেটটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, ওটা তো খারাপ আছে, ওটা সরিয়ে দাও।
তো আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। আর মুম্বাইতে আমরা যখন থাকতাম না, তখন বৌদির বাড়িতে বা আমাদের বাড়িতে যখন আসতো, তখন একসাথে এভাবেই আমরা গোল করে নিয়ে বসে একসাথে সবাই মিলে খেতাম। তো তাও এখানে একটু জায়গা শর্ট রয়েছে, তো দাদা ওরাও মানে একসাথে এনালে খেত। আর এখানে দেখো পাশের রুমেই বৌদির যে যা, দেখো এরকম খাটিয়ার ওপর এরকমভাবে দুটো লাঠি দিয়ে এভাবে মশারি টাঙিয়ে ওরা শোয় খাটিয়ার ওপরে। তাই আমি দেখাচ্ছিলাম যে কিভাবে মশারি টাঙানো হয়েছে। তো এখন বাজে রাত 11টা, আর এখন যাচ্ছি যেখানে এই গান বাজনা হচ্ছে সেখানে। কে? আমার নাম সোনমকে শবনম। এই দেখো এখানে গান বাজনা শুরু করে দিয়েছে। पकड़ के सबको उठा देंगे, जानती नहीं है कौन है। अरे सुनो मेरी बात, आप लोग 2-4 जन करो, वो भी करेंगे, वो मना थोड़ी कर रहे हैं। देखो जी मेरी बात सुनो, आप शुरू करो फिर हम करेंगे। सर क्या ये रोज मेरे को ही बोलते हैं, ऐसा क्या नहीं होता है। करो तो आप करो, आता है आता है ना। आप लोग शुरू करो, हम लोग माहौल बना देंगे। शुरू तो करो। मैं वही तो बोल रही हूँ, ऐसे थोड़ी होता है। आप लोग प्यार से शुरू करो, हम लोग मोहब्बत बरसा देंगे। इनको कुछ बोलना, ये लोग सुनते ही नहीं है। बोलो ना, इनको भी सुनते ही नहीं है ये लोग। पहले रोज मेरे पीछे पड़ रहे हैं, अभी इन दोनों के पीछे पड़ रहे हैं। अरे पहले तुम लोग तो करो थोड़ा सा। पहला बम्बई वाले नाचेंगे, रानी रानी नाचेगी पहला, राजा राजा कहाँ है? राजा को तो लाओ, फिर ना रानी नाचेगी। रानी नाचेगी, राजा से प्यार हो गया। अरे मैं थोड़ी आप लोगों का डांस रोज रोज देखने आऊंगी, और ये लोग हम थोड़ी मना कर रहे हैं। यहाँ का मेहमान गति मारी, शादी मारी। अरे जब दूल्हा नाई थी तो सतार सिर माई थी, यहाँ थोड़ा ही बम्बई में सतार जी पाई थी जी, तो मुंबई में टंकर का खाओ आज सब तेरा ही परिवार है। मेरी साइड से कोई बात नहीं कर रहा है ना, वही बेचारी मेरी साइड से बात कर रही है। अरे नहीं वो तो सभी खाती है। आज कड़ी कुर्सी তো আবার শুরু হয়ে গেছে সেই নাচ গান, কি বলবো, জোর জবরদস্তি আমাদেরকেই করতে হবে। তো আমরাই 3 জন মিলে স্টার্ট করলাম, তারপর ওরা পরে করেছে। আর বিশেষ করো একদম নাচতে ইচ্ছা করছিল না, মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই এসছি যে মানে একটু বসার সুযোগ পাইনি। সেই নাচ গান এর সাথে গল্প এই করা, মানে একটু বসার সুযোগ পাইনি। রাতে যে একটু মানে অনেকটা রাত হয়ে গেছিলো, আমার তো ভীষণ ঘুম পাচ্ছিলো। তাও এখানে কিছুক্ষণ যেহেতু ছিলাম, তো এই নাচ গান চলছিল। সেখানে নাচতে নাচতে আমার না পেটে ব্যথা উঠে গেছিলো এক সাইডে। তো আমি একটু সাইড হয়ে দাঁড়িয়ে পড়েছি, আর ইচ্ছা করছিল না। আর এখানে দিদি আর বৌদি মিলেই ডান্স করছিল। আর দিদি বলে কি আমি ডান্স পারি না, আর এখানে দেখো কত সুন্দর ডান্স করছে। বলে আমি কিছুই পারি না, আমি এই পারি না, কিন্তু ও ঠিক ভালো, ওকে ছেড়ে দিলে কিন্তু বেশ মস্ত ও নাচে। তো এখানে যাই না এটা নাচ গান কতক্ষণ চলবে। আমি তো ভাবছিলাম কতক্ষণে নাচ গান শেষ হোক, আর আমি একটু ঘুমাতে যাবো, রেস্ট করবো, ড্রেস চেঞ্জ করবো। সেই সকাল থেকে একই ড্রেস পরে রয়েছি, চেঞ্জ করার সুযোগই পাইনি। আর এখানে এই যে দাদাকে ডেকে আনা হয়েছে, বৌদির সাথে একটু ডান্স করবে। দাদা তো ভীষণ লজ্জা পায়, কি বলবো। তো বৌদি এখানে টেনে টেনে ডান্স করাচ্ছিলো, তোমাদের দাদাভাইও নিয়ে এসেছিলো ডান্স করানোর জন্য, কিন্তু দাদা সেই ওনাকে জায়গা থেকে নড়ানো গেল না, মানে উনি ডান্স করলোই না। তারপর এখানে দেখো এই ছেলেগুলো বেশ ভালোই ডান্স করছিল, ওদের ডান্স দেখে বেশ মজাও লাগছিল। তো এখন 12:30 বাজে,
এখনও ওখানে নাচ শেষ হচ্ছে না, নেচেই যাচ্ছে। দূর একটুখানি করে চলে এসছে, অনেকক্ষণ ধরে হচ্ছে, অতক্ষণ বসে থাকতে আর পারছি না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর জানি না ভিডিওগুলো কটা পার্টে দেবো, কী করব কিছু বুঝে পাচ্ছি না, শুধু ভিডিও করেই যাচ্ছি, ভিডিও এডিটিং করার একদমই সময় পাচ্ছি না। তো কবে পোস্ট করবো বলতে পারছি না, তো দেখা যাক কবে করা যায়। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।